আজ যখন আমার কোনো ফিমেল স্টার, কোনো ফিমেল সুপারস্টার আমাকে ফোন করে বলে বা আমাকে সামনাসামনি বলে যে এই তোমার হারলেনের অ্যাড কবে করবো, এই তোমার লিলির বিউটি শপে আমাকে নেবে না? We have our superstar one and only শাকিব খান, যাকে দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায়। আমি জিজ্ঞেস করছিলাম মেগাস্টারকে তাহলে কি ফলের সঙ্গে তুলনা করবেন, তিনি বলেছেন ফজলি আমের সঙ্গে। ফজলি আমের কথা শুনে দেখি পরিমণি পুরো লজ্জায় লাল। যাই হোক, সোশ্যাল মিডিয়াতে যেখানে দিনভর খালি আম্বানি, সেই জায়গায় আম্বানিতে থামিয়ে সুপারস্টার শাকিব খান এখন হাজির হলো পাঁচজন নায়িকা নিয়ে, যেখানে দেখা যায় কেয়া পায়েল, পরিমণি, বিদ্যা সিনহা, মিম, পূজা চেরি, দিঘি। এবং তাদের আসার পিছিয়ে রিজন হচ্ছে রিমার্ক হার্লিনের একটা নতুন সেগমেন্টের উদ্বোধন। সো যাই হোক, সেখানে একের পর এক সবাই নিজেদের বক্তৃতা পেশ করতে থাকে। যেমন দিঘি নিজের বক্তব্য পেশ করতে গিয়ে একটু বোধহয় ভয় পেয়ে গিয়েছিল। আসলে আমার সামনে খুব বেশি মানুষ থাকলে কথা বলতে একটু ভয় লাগে, আর যখন দেখি যে আমার কিউতে আরো এত বড় বড় মানুষরা আছে তখন আরো বেশি ভয় লাগে যে কি ভুলভাল বলে যাব, যে তারপরে এসে তাদের কথা শুনে মনে হবে আমি অনেক ভুল কথা বলে ফেলেছি। যাই হোক, ভয় পেলে কি হবে, কথা বলাতে সে অনেক পাকা, খুব সুন্দর করে ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে প্রশংসাই করে দিল। আমার যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর, তো আমি আসলে দেখি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষই আমার আপন, প্রত্যেকটা মানুষই আসলে আমার সবসময় থাকে। আর সবচেয়ে বড় কথা আমার মনে হয় খারাপ সময় যারা খুব বেশি পাশে থাকে তারা আসলে আমাদের আসল আপনজন, এবং এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ খারাপ সময় অনেক বেশি সাপোর্ট করেছে। অপরদিকে পূজা চেরি, যার কিনা শাকিব খানকে দেখলেই মনটা খুব ভালো হয়ে যায়। সব থেকে বেশি ভালো লাগছে উই হ্যাভ আওয়ার সুপারস্টার ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান, যাকে দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায়। এবং তার সাথে সাথে তার পাশাপাশি সুন্দর সুন্দর নায়িকারা আছে, ইমন ভাইয়া আছে, সো খুব বেশি ভালো লাগছে। আর মজা তো হলো সেখানে পরিমণিকে নিয়ে। হোস্ট পরিমণির একটা রহস্য ফাঁস করে দিল। পরিমণি নাকি সুপারস্টার শাকিব খানকে ফজলি আমের সঙ্গে তুলনা করে, এবং তিনি বলেছেন তার কি পছন্দের ফল হচ্ছে ফজলি আম। এবং মাঝে যে মেগাস্টার বসে আছেন, আমি জিজ্ঞেস করছিলাম মেগাস্টারকে তাহলে কি ফলের সঙ্গে তুলনা করবেন, তিনি বলেছেন ফজলি আমের সঙ্গে। যাই হোক, আমি যার কথা বলছি তিনি, আরে বেচারি পরিমণির এভাবে রহস্য ফাঁস করা ঠিক হয়নি, খুব লজ্জা পেয়ে গেছে। দেখো না, মুখটা একদম লজ্জায় লাল হয়ে গেছে। এনিওয়ে, সেখানে কেয়া পায়েল, বিদ্যা সিনহা, মিম তারাও বক্তৃতা রাখে। তবে শাকিব খান কিন্তু সেই লেভেলের একটা কথা বলে দেয়। তিনি বলেন তার এখন রিমার্ক হার্লিনের এতটাই ডিমান্ড যে দেশের বাইরের নায়িকারা পর্যন্ত তার এই কোম্পানির অ্যাডে কাজ করার জন্য তাকে ফোন দেয়। শুধুমাত্র যে আমাদের দেশের গণ্ডির মধ্যেই তাই ব্যাপারটা কিন্তু তাই নয়। আজ যখন আমি দেশের বাইরেও যাই, আজ যখন আমার কোনো কোস্টার, কোনো ফিমেল কোস্টার, কোনো ফিমেল সুপারস্টার আমাকে ফোন করে বলে বা আমাকে সামনাসামনি বলে যে এই তোমার হারলেনের অ্যাড কবে করবো, এই তোমার লিলির বিউটি শপে আমাকে নেবে না? সো আমি কিন্তু তখন আমার কাছে তখন খুব ভালো লাগে, মনে হয়েছে ইয়েস, ভালোবাসা তো দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও পৌঁছে গেছে। আমার খুব মানে গর্বিত হই আমি তখন। আজ যখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখি একটা স্লোগান চলে, উই লাভ হারলেন, উই লাভ হারলেন। দেশের বাইরে যখন এই যে আপনাদের পছন্দের মানুষগুলো যায় হারলেন স্টোর ওপেন করতে, তখন যে বলে যে উই লাভ হারলেন, স্টুডেন্টরা বলছে, সাধারণ মানুষ বলছে, এবং সেটা কিন্তু ভালোবাসা থেকে বলছে, কেউ তাদের শিখিয়েও দেয়নি। বিকজ তারাও বুঝতে পেরেছে যে ইয়েস, এটা আমার, এটা আমাদের, এটা আমাদের গর্বের একটা নাম হতে যাচ্ছে, এটা আমাদের একটা গর্বের নাম যেটা আমি দেশ বিদেশে বলতে পারবো, প্রাউড করে বলতে পারবো। এনিওয়ে, যাই হোক, সুপারস্টার বলে কথা। সো তিনি যেখানে থাকবেন সেটা তো ডিমান্ড থাকবেই। অ্যান্ড হোপফুলি তিনি যেভাবে ইন্ডাস্ট্রিটা সাকসেসের দিকে নিয়ে যাচ্ছেন, তার এই কোম্পানিটাও আরও সাকসেসফুল হবে।